স্টোরি কর্নারে আপনাদের স্বাগত। আমাদের আজকের গল্প এক রাতের অতিথির দ্বিতীয় এবং অন্তিম পর্ব। এক রাতের অতিথি গল্পের আগের পর্বে আপনারা জেনেছিলেন যে অনিকেতবাবু ওই অচেনা মেয়েটির পেছনে হাঁটতে হাঁটতে একটি পুকুর পাড়ে এসে পৌঁছন এবং সেখানে ওই বাচ্চা মেয়েটি পাঁচিলের দিকে তাকিয়ে কিছু একটা দেখাতে গিয়ে হঠাৎ করে জলের মধ্যে পড়ে যায় এবং অনিকেতবাবু সেখানে দেখতে গেলে কাউকে আর তক্ষুনি দেখতে পান না। ব্যাপারটা তার কাছে ভীষণই অদ্ভুত লেগেছিল এবং তার এতটাই তখন ভয় লাগছিল যে তিনি কিছুতেই আর সাহস করে উঠতে পারছিলেন না। সেই সময় আরেকটা ঘটনাও ঘটে যায়। এরপর অনিকেত চমকে তাকিয়ে দেখলো যেন গাছটার ডালে কিছু একটা ঝুলে আছে। অনিকেতের তো ভয়ে আর গলা থেকে কথাই বেরোচ্ছে না, কিন্তু কিছুটা সাহস সঞ্চয় করে তার সাধ্য মতো জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। ভোর হতেই গ্রামের চাষিরা মাঠে যাওয়ার সময় লক্ষ্য করলো ওই শিমুল গাছটার নিচে যেন কেউ পড়ে রয়েছে। সবাই গেল, কিন্তু কেউ তাকে তেমন চিনে উঠতে পারছে না। এই সময়ই বাড়ির চাকর নিরঞ্জন বাবু ওই রাস্তা দিয়ে স্কুল ঘরের দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই ওনার চোখে পড়ল অনিকেতকে। ততক্ষণে যদিও গ্রামের লোকেরা চোখে মুখে জল দিয়েছে, কিন্তু জ্ঞান তখনও ঠিক ফেরেনি। কিছুক্ষণ বসে রাখার পর অনিকেতের হালকা জ্ঞান ফিরল এবং জ্ঞান আসতেই একরকম তাড়াহুড়ো করে জিজ্ঞাসা করলো, তুমি তো এখানে বহুদিন হলো আছো, তোমার চোখে কিছু পড়েনি বা শোনোনি? তখন নিরঞ্জনবাবু আমতা আমতা করে বলল, কি আর বলবো দাদাবাবু, আপনি তো অনেকটাই জেনে গেছেন। তাহলে শুনুন, কিন্তু বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা আপনার। বহুদিন আগে, মানে বেশ কয়েক বছর আগে, আমাদের চাষবাসের অবস্থা ভালো ছিল না। বৃষ্টির অভাবে অনেক ফসল নষ্ট হয়ে, আর আমাদের গ্রামে এত উন্নত পরিকাঠামোও ছিল না। তাই কষ্টে অনেক চাষি ভাই আত্মহত্যা করে। তার মধ্যে আমাদের এই রাজু ভাইও ছিলেন, যাকে আপনি সেদিন ওই গাছে দেখেছিলেন। আর ওই বাচ্চা মেয়েটা বাবাকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে এদিকে চলে আসে এবং বাবার এমন অবস্থা দেখে নিজেকে সামলাতে না পেরে, আর গাছটি যেহেতু পুকুর পাড়েই ছিল, তাই ওই পুকুরে পা পিছলে পড়ে যায়। গ্রামবাসীরা যেতে যেতে ততক্ষণে সব শেষ। ওই বাচ্চা মেয়েটা মাঝে মাঝেই এমন দেখা দেয় ওর বাবাকে বাঁচানোর জন্য। কিন্তু তুমি একথা আগে বলনি কেন? আসলে আপনারা কি যতজন এসেছে সবাইকেই প্রায় বলেছি, কিন্তু বিশ্বাস করেনি কেউ, তাই বলাই ছেড়ে দিয়েছি। ভাবলাম থাক, আর বলার দরকার নেই। নিজের চোখে না দেখলে কেউ আপনারা বিশ্বাস করবেন না।